হ্যাঁ দাদা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে, আজকে আমি হাটে এসেছিলাম সকালে, শান্তিপুর হাট। সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে। ওইখানে একটা এটিএম উপস্থিত আছে, এইচডিএফসি এটিএম ব্যাংক। ওখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম, গিয়ে টাকা তুলবো। এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম, কোনো কাজ হচ্ছিল না। ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর 11 দফায় 1,06,000 টাকা উধাও। ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না হয় অবশেষে পুলিশের দ্বারস্থ যুবক। নদিয়ার শান্তিপুর থানার বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিৎ দাস, পেশায় তাঁত শিল্পী। দীর্ঘদিন পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকে টাকা জমিয়েছিলেন তিনি। আজ সকালেই পারিবারিক আর্থিক কারণে একটি এটিএমে টাকা তুলতে যায়। সেখানেই টাকা তোলার সময় অন্য একজন অপরিচিত মানুষ এটিএমে উপস্থিত ছিল, কিন্তু টাকা তুলতে কিছু সমস্যা হওয়ার কারণে এই যুবক ওই অপরিচিত ব্যক্তির সাহায্য চায়, তাও সেই টাকা তুলতে পারেনি। অবশেষে এটিএম থেকে বাড়িতে চলে আসে সে। এরপরই তার মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে, তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। বেশ কয়েক দফা টাকা কাটার পর সেই তড়িঘড়ি ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীকালে ব্যাংকে গিয়ে পুরো বিষয়টি জানায় অরিজিৎ। ব্যাংকের তরফে আধা ঘন্টার টাকা রিটার্ন আসার কথা জানালেও সেই টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়নি। অরিজিৎ সন্দেহ করছে এটিএমে থাকা এই পরিচিত ব্যক্তি তার এটিএম কার্ডটি বদলে দিয়েছে, সেই টাকা সে তুলে নিয়েছে। এই মর্মেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিজিৎ। তাই চাইছেন অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ, প্রশাসন উভয়ই তদন্ত শুরু করে তার টাকাটি উদ্ধার হয় সেই ব্যবস্থা করুক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিয়ে পরে দুটো দাদা আসে, একটা দাদা আসে প্রথমে, দিয়ে চলে যায়। পরে আবার একটা দাদা আসে, এসে বলে যে ভালো করে এটিএমটা ওখানে ঢুকিয়ে দাও। দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল। তারপর ঠিক আছে, আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম, কাজ হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পরে। তারপর চেষ্টা করার পরে যখন হয় না, তখন আমি চলে আসি যে হচ্ছে না। তার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে 10 করে 10 বার 1 লাখ টাকা তোলা হয়েছে। 10 বার টাকা উঠে যায়। আমি তখনই ওই এটিএমে যাই নিচে নেমে, যখন আমার SMS আসে, গিয়ে দেখি যে কোনো লোকজন নেই, ওই এটিএম থেকে টাকা উঠছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে, সে বলল যে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, রিটার্ন চলে আসবে 8 ঘন্টার মধ্যে। তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে 10 করে। আবার ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে। অনেক আইডি ফাইডি চাইলো, ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে, তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওখানে যাও, গিয়ে যোগাযোগ করো। দিয়ে আমি ওইখানে গেছিলাম, যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নিল, তারপর বললো যে থানায় যেতে, থানায় আসলাম। মোট কত টাকা খোয়া গেছে? মোটামুটি আমার 1,06,000 টাকা গেছে। ব্যাংকের থেকে কি বললো? ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করা করে দিয়েছে, বললো যে আমরা অবজেকশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি। এই টাকাটা কি তোলা হয়েছে না হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল? না, এটা তোলা হয়েছে টাকা। মানে মনে করছেন যে প্রতারিত হয়েছে? আমার হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছি। যখন আমি উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল, তখনই মনে হয় কিছু একটা করেছে। আপনি যেটা বলতে এটা ব্যাংক জালিয়াতি? হ্যাঁ, অবশ্যই। টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ? সেটা তো বলেনি। মানে এটিএম এ যিনি ছিলেন তিনি ব্যাংকেরই কর্মী ছিলেন? না, পরে এমনি নর্মাল লোক ছিল, আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। তিনি টাকাটা নিতে পারেন বলে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ ওই দুজনা যাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে আমার সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। না, ওটা দেখিনি, এখন ওটা দেখতে হবে। পুলিশ কি জানাবে? পুলিশ জানালো যে ওনাদের যা করার কমপ্লেন রেজিস্ট্রি করে কল্যাণী না কোথায় আছে বললো, কমপ্লেন অফিসে পাঠিয়ে দেবে। তারপর কি চাইছেন আপনি? টাকা ফেরত চাইছেন? আমি তো অবশ্যই টাকা ফেরত চাইছি। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম হলো অরিজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি ফুলিয়া, দিব্যডাঙ্গা। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী